যাই হোক, এতবার মিস হতে পারে কিন্তু এবার মিস হবে না। 50 লাখ, সবাই বলেন সুবহানাল্লাহ। যুবতীটা এক জায়গায় বসে বাজান, বসার পরে ওই যুবকটা তার উরুতে মাথা দেয় বাজান, মাথা দিয়ে কি বলে জানেন? শোনো, স্বপ্নপুরের আকাশ সাক্ষী, স্বপ্নপুরের বাতাস সাক্ষী, তুমি আমার আমি তোমার। ওয়াশ শেষ নাকি? শেষ না রে বাজান। টানা 32 ঘন্টা ওয়াশ করার পর দেখলাম 1 কাপ চা আলো না রে বাজান, কিন্তু পকেটের মধ্যে হাজার হাজার টাকা খুশে দিচ্ছে রে বাজান। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ওয়াজ মাহফিল শোনার জন্য। আমার ডান পাশে উপস্থিত রয়েছেন সুলতান বাবা পাগলা, এখানে হচ্ছে সভাপতি উপস্থিত হয়েছেন। তো আমার ছোট বড় ভাই সবাইকে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা যারা এখনও কসমেটিক হাড়ি, মিষ্টি হাড়ি এবং আশপাশ যারা আপনারা ঘুরে ঘুরে করতেছেন, সময় নষ্ট করতেছেন, তো আপনারা তাড়াতাড়ি মাহফিলে প্যান্ডেলে এসে বসে যান। রাত অনেক হয়েছে, প্রায় আর 2-4 মিনিটের মধ্যে ওয়াজ শুরু হবে। প্রধান বক্তা আসছে, বলেন। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। 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 বসেন হুজুর, বসেন 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 বসেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখতেছি। আসলে কুয়াশার সময় বেশি সময় নেব না, আসতে অনেক লেট হয়ে গেল। তো আমাদের সুলতান পাগলা ভাই, মানে যিনি মাহফিল করতেছেন, তিনি কি অনুমতি দিছেন? হ্যাঁ হ্যাঁ, অনুমতি দিছে। আর উনি প্রাসন্ন ইনি হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? না ঠিক আছে, তাহলে অনুমতি দিলেন নাকি? দিলাম। তা আমি সরাসরি ওয়াজে চলে যাব, বেশি সময় নেব না। হ্যালো হ্যালো, মাইক টেস্ট, হ্যালো। আসলে সাউন্ড সিস্টেম খুব ভালো আছে, কিন্তু আমার গলায় একটু সমস্যা। আসলে এটা কোন ডেকোরেটর? এটা ভন্ড পাবলিক হুজুর, ভন্ড পাবলিক সাউন্ড। ও আচ্ছা আচ্ছা, মানে এই সাউন্ড সিস্টেমের প্রশংসা করলাম কেন জানেন? এর আগের বার আমি গাজীপুরে ওয়াজ করছিলাম, ঠিক আছে, ওখানে একটা টান মারার সঙ্গে সঙ্গে 31টা মাইকের কয়েল জ্বলে গেল। কয়টা? 31টা। আরো জোরে। 31টা। কয়টা? 31টা। তারপর ভাবলেন ওয়াজ শেষ নাকি? শেষ না রে বাজান। টানা 32 ঘন্টা ওয়াজ করার পর দেখলাম 1 কাপ চা আলো না রে বাজান, কিন্তু পকেটের মধ্যে হাজার হাজার টাকা খুশে দিচ্ছে রে বাজান, কারণ খালি মুখ দিয়ে ওয়াজ করতেছি বাজান। চার কথা কেন বললাম? জানি 1 কাপ চা দেয় এখান থেকে রে বাজান। এই বক্তা না ভণ্ড হে, কিসের 32 ঘন্টা ওয়াজ করে? আশোক চা খাওয়া চল, বুঝিস না? তে বাজান একটা সত্য ঘটনা দিয়ে শুরু করি বাজান। নোয়াখালী বিভাগ চাই। এ ওয়াজ করবে জন্য নোয়াখালী বিভাগ সাহেব আইছেন। মূল ঘটনা শোনো আগে রে বাজান। সেই নোয়াখালী বিভাগ থেকে পীরগঞ্জে মাহফিল করার জন্য আসতেছি রে বাজান। পীরগঞ্জে নামলাম, নামি 1 কাপ চা খাবো, গলার মধ্যে সঙ্গী লাল চা খাবো রে বাজান। দোকানে গিয়ে বললাম একটা লাল চা দেন, লাল চা খাইলাম, সঙ্গে একটা রুটিও খাইলাম। এর মধ্যে পকেটের মধ্যে হাত দিলাম, পকেটের মধ্যে হাত দিয়ে দেখি রে বাজান, ও বাজান, পকেট তো আমার মার হয়ে গেছে রে বাজান। টাকা হারে গেছে তো সুবহানাল্লাহ কওছেন কে? আরে রে আমার শ্রোতা রে, কোথায় কি বলতে হবে সেটাও জানে না রে। কথা বলেন ঠিক কি না? এই বাজান, এই বাজান, এই থামো 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 থামো, কই যাও রে বাজান? এই বাজান দাঁড়াও, বাজান দাঁড়াও। ও বুঝছি, মিস কল না বাজান, ভালোবাসা আর না বাজান। সেকা আমিও খাইছি বাজান, তুমিও খাবা। কি সভাপতি সাহেব ঠিক কি না? ঠিক ঠিক। কম্বলের নিচে ঝাঁকা নাকে দিল কেন না? পোলাপান কথা কয় না কেরে? কথা কবি কেন করি? তোরা এটি ওয়াজ করবে আইছেন না ভান্ডামি করবে আইছেন? তাহলে ও ও ও করছেন। বাজান আসলে মূল কথাই যায় বাজান। রাস্তা দিয়ে যখন আসছিলাম বাজান, তখন দেখলাম ওখানে কসমেটিকের দোকান বসেছে ধানের জমিতে। দেখলাম লোকে লোকারণ, কিন্তু এখানে মঞ্চে দেখি 10-12টা লোক রে বাজান। সমস্যা কি? সমস্যাটা কি রে বাজান? আমি জানি রে বাজান। সমস্যা হচ্ছে একটাই রে বাজান, ওই যে কসমেটিকের দোকানের পিছনের বাজান ছেলে আর মেয়ে পুইটিস পাটুস। ঠিক ঠিক। জোরে কওরে বাজান। এই যে এর মধ্যে আমি বগুড়ায় ওয়াজ করতে গেছিলাম রে বাজান।
ওয়াজের প্যান্ডেলে যখন আমি ওয়াজ করতেছি, ওয়াজ চলাকালীন সময়ে দেখলাম আমাদের কমিটিরা যারা ওয়াজ করতেছে, আমার পরিচালনা, তারা দৌড়াদৌড়ি করতেছে রে বাজান। একজনকে জিজ্ঞেস করলাম আসলে মূলত ঘটনাটা কি। শুনলাম ওই কুশের বিয়ে 2 জন, ওই পাড়ার বিয়ে 2 জন। আসলে বুঝছেন তো কারণটা কি? ছেলে আর মেয়ে। এ বাজান ওগুলা করা যাবে না রে বাজান। যুবক বয়সে তোমরা যদি পারো রে বাজান, মঞ্চে আসে বসবে রে বাজান, ওয়াজ শুনবে রে বাজান, নেক আমল করবে রে বাজান, এটাই তোমাদের সময় রে বাজান। এলে কি ভান্ডামি একটু তাফসির করেন, একটু আরবি দিয়ে কথা বলেন। এটা কি, এগুলো তো শুনবো না আমরা। এই যে যুবক ভাই একটা সুন্দর কথা বলেছে, কিন্তু যুবক ভাই আমি যদি তাফসির করতে যাই ভাই রাতকে রাত পার হয়ে যাবে, কিন্তু তোমরা উঠতে চাবা না এখান থেকে। আসলে মূলত আমার একটা ঠাকুরগাঁও মাহফিল আছে, না তো আমি তাফসির করতাম। ঠিক আছে, আমি ঠাকুরগাঁয়ে মাহফিলে যাবো, এখানে আর থাকতে পারবো না। কারণ ওয়াজাকাত খাওয়া হচ্ছে। হেলে কি বক্তা, হেলে কি বক্তা? উত্তেজিত হবেন না ভাই, উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না। দ্বিতীয় বক্তা, ভাই আমরা জানতাম না প্রথম বক্তা মানে প্রধান বক্তার এরকম কিছু একটা হওয়ার মানে চিন্তা ভাবনা ছিল, তো আমরা প্ল্যান করছি যে দ্বিতীয় বক্তা আনার জন্য। ঠিক আছে, সমস্যা নেই, দ্বিতীয় বক্তা আসছে। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। থামো 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 থামো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তেজিত হওয়ার দরকার নাই। হুজুর আমি এখন গাড়িতে চলে গেলাম। ঠিক আছে ঠিক আছে, যাও তুমি। यहाँ কোথায় গ্রাম পুলিশ কোথায়? আমার স্টুডেন্ট কি দেখো তো কি লাগে ওর। শীতের মধ্যে তো সবার গাটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, সবাই সব একটা জিকির দিয়ে শুরু করি। এই শীতের দিনে বউ না থাকিলে লুঙ্গি তো ঠিক থাকে না, এইবার শীতে বিয়া না করাইলে আব্বা টাব্বা মানতাম না, বউ লাগবো আঙ্গ। এ বাজান থামেন থামেন বাজান, বাজান রে গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে যান বাজান। সামনে শীতায় পড়লো বাজান, এই শীতে কি বউ ছাড়া থাকতে হবে? না না না, কোনোভাবেই এই শীতে বউ ছাড়া থাকা সম্ভব না। যদি দরকার হয় আমরা রাস্তায় নামবো, আন্দোলন করব, তারপরে আমাদের বউ লাগবে। চিল্লাই কথা কয় না কেন যুবক? এই যুবক, এখন তো বাজান যুবকদের নিয়ে কিছু বলা দরকার। চিল্লা বলেন ঠিক কিনা? যুবক তুমি যার লাগিয়া, যুবক তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। যুবক তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। যুবক চলবে চলবে, হলো না, আরো জোরে। থামেন থামেন, এখনকার যুবক আর যুবতী কি করে শুনবেন? ভাই কি বলবো? বলেন। এ বাজান, এখনকার যুবক আর যুবতী পার্কে ঘুরতে যায়, কোথায় স্বপ্নপুর, কোথায় ঘুরতে যায় স্বপ্নপুর। ঘুরতে গিয়ে কি বলে কি করে বাজান জানেন? এই যুবতীটা এক জায়গায় বসে বাজান, বসার পরে এই যুবকটা তার উরুতে মাথা দেয় বাজান, মাথা দিয়ে কি বলে জানেন? শোনো, স্বপ্নপুরের আকাশ সাক্ষী, স্বপ্নপুরের বাতাস সাক্ষী, তুমি আমার আমি তোমার। আরো কি বলে জানেন? আরো গান বলে, প্রেমের মরা জলে ডোবে না, তুমি সুজন দেখা কইর পীড়িত, মরলে যেন ভোলে না দরদি, প্রেমের মরা জলে ডোবে না। চিল্লাবান ঠিক কিনা? এ বাজান ওয়াজ কি রকম হচ্ছে বাজান? সেই হচ্ছে হুজুর, সেই ওয়াজ। চলবে চলবে। হুজুর তো মন চাঙ্কা করে দিল রে। কি কয়?
না না বাজান, সারা রাত তো ওয়াজ করা যাবে না বাজান, আমাদের মাঝে আরো একটা বক্তা আছে বাজান, ও কিছুক্ষণ বক্তব্য দিবে বাজান, আরো 2-4টা কথা শুনে যান বাজান। ওরে 60 বছরের বুড়ে নানি লিপস্টিক লাগায়, ওরে প্যান্ট শার্ট পরিয়া সেজে রাস্তা দিয়ে যায়, 60 বছরের বুড়ে নানি লিপস্টিক লাগায়। যুবক তুমি কথা কও না কে? এ বাজান, রাত তো গভীর হয়ে গেছে বাজান, যেহেতু আমাদের এটা সুলতান পাগলার বাৎসরিক মাহফিল বাজান, সুলতান পাগলাকে নিয়ে একটা গজল গায়ে আমি নামি যাবো বাজান। ওরে পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, সুলতান বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবা হু 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 লঙ্গি খুলে দেখে গু চিল্লা বলেন ঠিক কিনা? আসলে বাজান ওয়াজ করার ইচ্ছা ছিল সারা রাত, কিন্তু সারা রাত ওয়াজ করার সময় নাই। আমি দিনে 20-30টা করে মাহফিল করি, আর আমি আপনাদের এখানে আসতামও না। এই সভাপতি সাহেব আমার অনেক পরিচিত, আমি না রিকোয়েস্টে আসছি, আমাকে যেতে হবে, আমার আবার নীলবাবারে মাহফিল আছে, এখান থেকে গিয়ে উপস্থিত হতে হবে। ভাই ভাই সভাপতি সাহেব থাকেন। ঠিক আছে হুজুর, যান সাবধানে। ঠিক আছে। এবার আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বিশিষ্ট দানারু বক্তা, যার প্রায় রেকর্ড আছে 750 কোটি টাকা দান তোলার। ও দানারু বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। দানারু বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব আসসালামু আলাইকুম। আসসালাম হুজুর। কি হুজুর, এটা টুপি না মুড়ির টিন জেঙ্কা হয়ে আছে? যাই হোক বাজান, সরাসরি ওয়াজে ফিরি, ও না সরাসরি দান তোলাতে ফিরি। তো বাজান আমি বেশিক্ষণ আর কথাবার্তা না বলি, দুইজন যেহেতু কথাবার্তা বলছে। প্রধান অতিথি আসছে। ও আমাদের প্রধান অতিথি সাহেব আসতেছে। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগত। ভাই ভালো আছেন? তো যেহেতু অতিথি সাহেব এসে গেছেন, তাকে মূল্যবান কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। নেন। যাই হোক, উপস্থিতি আলোচনা শুনলাম, প্রধান বক্তার সেরকম আলোচনা করেই নাই, তার মধ্যে আমি আসলাম। বিরক্ত হবেন না, আমি বেশি কথা বলবো না, আমরা নেতা মানুষ, আমি এবার এমপি ইলেকশন করব, কলাগাছ মার্কায় ভোট চাওয়ার জন্যই মূলত আসছি। আর আমরা নেতা খেতা মানুষ, আমাদের শুধু ভোটের সময় দেখবেন, ভোট একবার দেওয়ার পরে আমরা কিন্তু শর্টাং। যাই হোক, আমি মাহফিলে যেহেতু আসছি, আমাকে দাওয়াত করছে, এই যে সুলতান বাবার মাহফিলে আসছি, বাবার তো প্রায় 10,000-এর মতো মুরিদান। আমার শুনে খুব ভালো লাগছে, বাবার এত বড় একটা মাহফিল, এত বড় উদ্যোগ। যাই হোক, এই মাহফিলে আসলে আমি টাকা পয়সা প্রতিটা মাহফিলেই দেই, দিনে 3-4টা করে মাহফিল আমার থাকতে হয়েছে হুজুর। আপনি বিশ্বাস করবেন না, আজকের দিনে আমার 7টা মাহফিল, আমি প্রথম মাহফিলে 50,000 টাকা দিছি। এখানে না দেওয়া করবো না, আমার হাতের অবস্থা খারাপ, তারপরেও হুজুরের চেহারা দেখে আমার খুব ভালো লাগছে। সভাপতি সাহেব মুরব্বী লোক, সুলতান পাগলা এখানে, মানে হুজুরের আমার দেখে খুবই ভালো লাগছে। এই মাহফিলে আমি 10 লক্ষ টাকা নাস্তা বাবদ দিয়ে গেলাম। যাই হোক হুজুর, আমার একটা মাহফিল আছে হুজুর, আমি উঠি, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন এই কলাগাছ মার্কায় যেন বিপুল ভোটে উইন হতে পারি, আপনি দোয়া রাখবেন আমার জন্য। চলে গেলাম। সভাপতি সাহেব থাকেন। সুলতান বাবা, কয় লাখ, 10 লাখ, কয় লাখ, 10 লাখ, জোরে বলো 10 লাখ, জোর হলো না 10 লাখ। এ বাজান, রাত্রের বেলায় এই শীতে কম্বল ছাড়া থাকা সম্ভব, ল্যাপ ছাড়া থাকা সম্ভব, কিন্তু বউ ছাড়া থাকা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? এ বাজান, আপনারা যারা এই শীতে বিয়ে করতে চান বাজান, তারা সবাই দাঁড়িয়ে যান। মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক বাজান, যাই যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে হাতটা একটু এরকম করেন, এরকম করি পকেটে ঢুকাই দেন, যাই যা পারেন মাহফিলে দান করেন। এই চকিদার সাহেব, দেখো কেউ যেন পালাতে না পারে। কি কয় হে? ঠিক আছে ও কমিটির লোকের ভাইয়েরা রে, যাও যাও গামছা ধরো। সভাপতি সাহেব গামছা ধরতে বলেন, ভাইয়েরা মনে হয় টাকা দিবে, সবাই দাঁড়িয়ে গেছে। দান তুলতে থাকেন, আমি কথা চালু রাখি। সভাপতি সাহেব ইংল্যান্ডের এক মসজিদে আমাকে দান তোলার জন্য ডাকে, সেখানে একটা মসজিদ হচ্ছিল, 100 কোটি টাকার প্রয়োজন। আমি ওখানে গিয়ে একবারে 750 কোটি টাকা তুলে দিছি। 950, 950। আপনারা কি দেখতে চান আমি ওই টাকা কিভাবে তুলছিলাম? না
সমস্যা নাই বাজান না, কথাটা আমি বুঝতে পেরেছি, উপর দিয়ে এসেছে, কিন্তু আপনারা মনে মনে চান যে আমি কিভাবে 750 কোটি টাকা তুলেছি তা দেখতে। বাজান আমি তোমাকে দিয়ে শুরু করি, তুমি দাঁড়াও দাঁড়াও বেয়াদব। মুই কি করনু ফির? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইটি যে সাধারণ কারণে দাঁড়িয়ে আছে তা নয়, ভাইটি 1 কোটি টাকা দান করতে চায়, বলুন মারহাবা। আমি পারি না আর পারি না। কি বাবা লিখবেন নাকি সভাপতি সাহেব? ধর্মিয়া ওই স্যারের মুখ চোখ দেখি মনে হয় হসর পাবে 20 টাকা দিলে সব আদা খাওয়া দিয়ে হারে ফেলাইছে। ঠিক এমনি 1 কোটি টাকা দিবি। যাই হোক তুমি বসো, এবার দেখো মানে আমার তো মিস নাই, একটা মিস হয়েছে, এরপর একটা মিস দেখো, ভালো কাউকে ধরো। এরপর একটা মিস নাই মোটা অঙ্কে। যাই হোক এ বাজান থামেন। এহো কালে দান করিলে পরকালে পাওয়া যায়। এ বাজান যদি আপনি 1 টাকা দান করেন হাসনের ময়দানে 5 লাখ টাকা পাবেন। এ টুপিওয়ালা ছেলে তুমি দাঁড়াও। হাসরের ময়দানে আমি টাকা দিয়ে কিনবো, আমার তো সব দরকার। যাক যাক মাশাআল্লাহ, সভাপতি সাহেব ভাইজান দেখছেন উনি মনে হয় টাকা দিবে, সবের খোঁজ করতেছে, তার মানে টাকা দিবে। এ মাহফিল কমিটির লেখো 5 লাখ। দেখো দেখো মোর কাছে 10টা টাকা নাই, মুই ওই তবার করে জন্য বসে আছো, আর তোমাকে মুই টাকা দিম, মুই গেনু বাড়ি। ধর্মিয়া আপনি স্যারের বক্তা। যাই হোক এতবার মিস হতে পারে কিন্তু এবার মিস হবে না। 50 লাখ, সবাই বলেন সুবহানাল্লাহ। ও ভাই ভুলেছে ভাই, পায়ে হাত দাও ভাই, ওঠো ভাই। ও ভাই আর বক্তা এও তুলবে না ভাই, টাকা তুলবে না। ও ভাই যাই হোক এখান থেকে ভিডিও শেষ। আর আমরা ইসলামকে অবমাননা করিনি, আমরা সবাই ইসলামিক মাইন্ডের মানুষ। আমরা অবমাননা করেছি সেই সকল বক্তাদের যারা ইসলামকে অবমাননা করতে চায়। তো যাই হোক ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি ওয়াজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক, ধন্যবাদ সবাই, ধন্যবাদ সবাইকে।